7 শরীকের কোনো একটা শরীকের যদি সব টাকা অথবা তার ইনকামের অধিকাংশ টাকা হারাম হয়, তাহলে এমন ব্যক্তির সাথে কোরবানি দেওয়া যায়। 7 জনে 7 ভাগে কোরবানি দিল, 6 জনে 6 জনের ভাগের আলাদা নিজের টাকা নিজে দিল। এখন একজন ব্যক্তি এমন যে তারা 2 ভাইয়ের একটা জয়েন্ট ফ্যামিলি, 2 ভাই মিলে কোরবানির একটা শরীকের দাম 30,000। বলছে ভাই আমরা তো একা 30,000 দেওয়া কঠিন হয়ে যাব, তুই 15,000 দে, আমি বড় ভাই আমি 15,000 দিই, তুই ছোট ভাই তুই 15,000 দে। যেহেতু গোস্ত মিলামিশাই খাওয়া হবে, আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, একা 30,000 দেওয়াটা কঠিন হয়ে যাবে, তুই 15,000 দে আমি 15,000 দিই। এখন বলেন তো এই যে কোরবানির গরুটা 7 জন শরীক হইল, এর মধ্যে কোরবানি কি হয়েছে নাকি হয় নাই? প্রবাসের অনেক ভাইদের আমরা এমন শুনি যে প্রবাসী ভাইয়েরা ঈদের দিন তারা কি করবে, তারা তো বাড়িতে বাবা মার কাছে কোরবানির টাকা পাঠাইছে, বাড়িতে তো বাবা মা কোরবানি দেয়, তারা নিজেরা 5-7 জন যে একটা রুমে থাকে, তারা নিজেরা 5 জন মিলে টাকা দিয়ে একটা খাসি আন্না তারা জবাই করা আনন্দ করে গোস্ত খায়। এখন তাদের এই কোরবানি হবে কি হবে না? একটা প্রাণীতে সর্বোচ্চ কতজন পর্যন্ত শরীক হতে পারবে? বাংলাদেশে একটা এলাকা আছে যেখানে মুরগি কোরবানি দেয়, নাউজুবিল্লাহ করতেন না, আর হচ্ছে সব মুরগের দল। তাহলে ঈদের দিন রাতে গরু কোরবানির পশু জবাই করা যাবে কিনা? কারো উপর কোরবানি ওয়াজিব, কিন্তু সেই কোরবানির ঈদের দিন, কোরবানির ঈদের পরের 2 দিন, এই 3 দিনে সে কোরবানি করতে পারে না কোনো একটা ভেজালে। যেমন হঠাৎ করে এমন অসুস্থতা দেখা দিল পরিবারের কারো যে তারে নিয়ে হাসপাতালে, ঢাকা হাসপাতালে 7 দিন ধরে, 1 সপ্তাহ ধরে, এমন অবস্থা হয় না? তাহলে সে ঢাকা হাসপাতালে কোথায় কোরবানি দেবে, কেমনে কি করবে? 7 জন শরীকের প্রত্যেক শরীকের নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়া। ইসলাম আমাদের উপর কোরবানি ওয়াজিব করেছে। মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে ইসলাম আমাদের উপর ওয়াজিব করেছে, ওয়াজিব হিসেবে আমরা কোরবানি দিচ্ছি। 6 জনের নিয়ত একদম পাক্কা সহি, ইখলাসের সাথে কোরবানি দিচ্ছি। একজন নিয়ত করছে যে আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে 8-10 বছরের, কোরবানি তো দেওয়ার ইচ্ছা ছিল না, বর্তমানে হাতে টাকা পয়সাও বেশি নাই, অভাবে আছি, কিন্তু কোরবানি না দিলে আমার 8-10 বছর 15 বছর এই ছোট ছোট যে বাচ্চাগুলো আছে এগুলো পরে আরেক ঘরে ছায়া থাকবে, কোরবানি না দিলে বাচ্চারা মনে কষ্ট পাইব। তো এইভাবে কোনো ব্যক্তি বাচ্চারা কষ্ট পাবো, আরেক ঘরে তাকায় থাকবো, এই নিয়তে কোরবানি দিল, তাহলে বলেন তো কোরবানিটা হবে কি হবে না? ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা 7 শরীকে কোরবানি দিই, 5 শরীকে 4 শরীকে যেভাবেই দিই, আমাদের শরীকের সাথে কি আকিকার কোনো শরীকের নাম যাওয়া যাবে কিনা? এই জন্য আসুন আমরা জেনে নেই কার উপর কোরবানি ওয়াজিব, কখন কোরবানি দিতে হবে, কোন প্রাণী দিতে হবে, কোন প্রাণী দিলে কোরবানি হবে না, কি কি শর্ত আছে, এগুলো আসুন আমরা জেনে নিই। 1 নম্বরে যে বিষয়টা আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহ নবী সহিহ হাদিস আত-তারগীব ওয়াত তারহিব এর মধ্যে একদম সহিহ সনদে একটা হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আমার যে উম্মত কুরবানি করার সামর্থ্য রাখে, আমার যে উম্মত কুরবানি করার সামর্থ্য আছে তার, এরপরেও সে যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ঈদগাহের ধারে কাছে আসতে না বলেছেন, সে তো আমার উম্মতে দলভুক্তই না, তাহলে কেন সে আমাদের ঈদগাহে আসবে? কুরবানির সামর্থ্য আছে, তাহলেও কুরবানি যারা না দিবে তাদেরকে এত বড় ধমকি দেওয়া হয়েছে, সে যেন নামাজে না আসে, সে যেন আমাদের ঈদগাহে না আসে, আমাদের সাথে ঈদের নামাজ যেন না পড়ে। কত বড় ধমকি! এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কুরবানি যারা সামর্থ্যবান অবশ্যই তাদের কোরবানি দিতে হবে। এবং এই হাদিসের উপর আলোকে আমাদের হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন যে কোরবানি দেওয়াটা একজন বান্দার উপর ওয়াজিব, একদম ফরজের কাছাকাছি ওয়াজিব। তো এবার আসুন আমরা জেনে নেই কোরবানি কার উপর ওয়াজিব হয়। ঠিক আছে, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। 1 নম্বর হলো প্রাপ্তবয়স্ক হতে হবে, সুতরাং নাবালিগের উপর কোরবানি ফরজ না। 2 নম্বর সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, সুতরাং কোনো পাগল বেআকল যদি থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না। 3 নম্বর যে শর্ত সেটা হলো নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। নির্দিষ্ট একটা পরিমাণ শরীয়ত নির্ধারণ করে দিয়েছে,
নির্দিষ্ট পরিমাণ ওই সম্পদ যার থাকবে সে কোরবানি দিবে, এর কম থাকলে তার কোরবানি দিতে হবে না। এবার আসুন জেনে নেই নির্দিষ্ট পরিমাণ সম্পদ কতটুকু। যতটুকু সম্পদ থাকলে আমাদের কোরবানি দিতে হবে সেটা হলো, কেউ যদি কোরবানির দিন অথবা এর পরের 2 দিন অর্থাৎ 10, 11, 12 জিলহজ এই 3 দিনের কোনো একটা মুহূর্তে কোনো একটা দিনে কেউ যদি 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা এই দুইটার কোনো একটার মূল্যের পরিমাণ মালিক যদি হয় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? 7.5 ভরি স্বর্ণের মালিক হলেও চলবে, অথবা আলাদাভাবে স্বর্ণ নাই 52.5 তোলা রূপা আছে এটার মালিক হলেও চলবে। এখন কারো 7.5 ভরি স্বর্ণও নাই, 52.5 তোলা রূপাও নাই, তাহলে এই ক্ষেত্রে শরীয়তের 3 নম্বর যে মাসালা সেটা হলো, কেউ যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদের মালিক হয় যেটা তার প্রয়োজনের অতিরিক্ত, তাহলেও তার উপর কোরবানি ওয়াজিব হবে। এখন কারো কাছে এমন কিছু সম্পদ আছে যেগুলো তার নিত্য প্রয়োজনের জিনিসের বাহিরে, কিছু টাকা আছে, নিত্য প্রয়োজনের অতিরিক্ত কিছু সম্পদ আছে, কিছু মাল আছে এবং টুকটাক কিছু অলংকারও আছে। এখন এই সব কিছুর দাম মিলে যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়ে যায়, এর দামের সমপরিমাণ হয়ে যায়, তাহলেও তার উপর কোরবানি দেওয়াটা ওয়াজিব। তাহলে বর্তমানে আমরা জানি যে আমাদের বর্তমান বাজারে স্বর্ণের 22 ক্যারেট স্বর্ণের দাম কত? 1,70,000। তাহলে কোরবানি ওয়াজিব হওয়ার প্রথম যে নেশাব সেটা হলো 1,70,000 যদি হয় তাহলে এটার 7.5 ভরির দাম কত আসবে? প্রায় 13 লাখ টাকার মতো। এই টাকা যার থাকবে তার কোরবানি ওয়াজিব। এটা যদি না থাকে তাহলে দ্বিতীয় যে নেশাব সেটা হলো, কারো কাছে যদি 52.5 তোলা রূপা থাকে, অর্থাৎ রূপার ভরি বর্তমানে 2,000 টাকা, তাহলে 52.5 তোলা রূপা 2,000 টাকা করা হলে 1,04,000, 4,500 টাকা, ঠিক আছে না? 1,04,000 টাকা যদি স্বর্ণ রূপা যদি কারো কাছে থাকে রূপা, তার উপরেও কোরবানি ওয়াজিব। এখন কারো এর এত পরিমাণ স্বর্ণও নাই, এত পরিমাণ রূপাও নাই, আছে অল্প অল্প আছে। এখন তার নেশাব হলো, তার কাছে যদি কিছু নগদ টাকা থাকে, কিছু রূপা থাকে, কিছু স্বর্ণ থাকে এবং প্রয়োজনের অতিরিক্ত কিছু সম্পদ থাকে, যে সব কিছুর দাম মিলায়া সব কিছুর দাম যদি একত্র করা হয় তাহলে এই রূপার নেশাব অর্থাৎ 1,04,000 টাকা, বর্তমান আজকের বাজারে 1,04,000 টাকা যে মালিক থাকবে তার উপর বর্তমানে এই বছরে কোরবানি দেওয়াটা ওয়াজিব হবে। কথা বুঝতে পেরেছেন? এই হলো কোরবানি ওয়াজিব হওয়ার মাসলাটা। আমরা জাকাতের আলোচনার সময় বলে থাকি যে নেশাবটা 1 বছর অতিক্রান্ত হতে হবে, তার যে সম্পদটা আছে সম্পদটা তার কাছে 1 বছর স্টে করতে হবে, এটা জাকাতের ক্ষেত্রে শর্ত প্রযোজ্য। কিন্তু আমরা যখন কোরবানি করব, কোরবানির নিসাবের ক্ষেত্রে শুধু এতটুকু সম্পদের মালিক হলেই চলবে। বর্তমানে এটা তার কাছে 1 বছর ধরে স্টে করতে হবে এটা কোনো জরুরি না, 1 বছর তার কাছে অবস্থান করতে হবে না। কোরবানির দিন বা এর পরের 2 দিন, এই 3 দিনের মধ্যে এতটুকু সম্পদের মালিক হলেই চলবে, তার কাছে পূর্বে 1 বছর ধরে এই সম্পদটা আছে এটা জরুরি না। এটা হলো জাকাত আর কোরবানির মধ্যে পার্থক্য। নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকে কোরবানি যদি আদায় করা হয়, নাবালেগ বাচ্চাদের পক্ষ থেকে কোরবানি আদায় করা জরুরি না, ফরজ না, ওয়াজিব না। কারণ কোরবানি ওয়াজিব হওয়া শর্তের মধ্যে বলেছিলাম যে বালেগ হতে হবে। এখন কোনো পিতা যদি সে যদি সম্পদওয়ালা হয়, তার নাবালেগ বাচ্চার পক্ষ থেকে যদি কোরবানি দিতে চায় তাহলে কোরবানি সহি হয়ে যাবে, কোরবানি আদায় হয়ে যাবে। কারো উপর কোরবানি ওয়াজিব, কিন্তু সে কোরবানির ঈদের দিন, কোরবানির ঈদের পরের 2 দিন, এই 3 দিনে সে কোরবানি করতে পারে না কোনো একটা ভেজালে। যেমন হঠাৎ করে এমন অসুস্থতা দেখা দিল পরিবারের কারো যে তারে নিয়ে হাসপাতালে, ঢাকা হাসপাতালে 7 দিন ধরে, 1 সপ্তাহ ধরে, এমন অবস্থা হয় না? তাহলে সে ঢাকা হাসপাতালে কোথায় কোরবানি দিবে, কেমনে কি করবে? অর্থাৎ তার উপর কোরবানি ওয়াজিব কিন্তু সে কোরবানি দিতে পারে নাই। এখন মাসালাটা কি? এখন মাসালা হলো, যার উপর কোরবানি ওয়াজিব সে যদি কোরবানিটা ওই নির্দিষ্ট 3 দিনের মধ্যে দিতে না পারে, ঈদের দিন এবং ঈদের পরের 2 দিনের ভিতর যদি না দিতে পারে, তাহলে দেখতে হবে সে কি কোরবানির পশুটা কিনেছিল নাকি কিনে নাই। কোরবানির নিয়তে কোনো পশু কেনার পরে সে যদি কোনো অসুস্থতার কারণে কোরবানি দিতে পারে না এই 3 দিনে, তাহলে তার উপর আবশ্যক হলো কোরবানির এই পশুটা জীবিত
কোনো গরিব এতিমখানা বা কোনো এতিম মিসকিনদেরকে সদকা করে দেওয়া জীবিত। আর যদি এমন হয় যে কোরবানির পশুই কিনতে সুযোগ পায় নাই, ঈদের 2 দিন আগে হঠাৎ করে অসুস্থ, ঈদের আগে গরুর কেনার কথা ছিল, ঈদের আগের দিন, ঈদের 2 দিন আগে পরিবারে এমন অসুস্থ হয়েছে একজন যে তাকে ঢাকা মেডিকেল নিয়ে 10-15 দিন, এখন কোরবানির পশু তার কেনা হয় নাই, অথচ তার উপর ওয়াজিব। তাহলে এখন শর্ত হলো একটা কোরবানির সর্বনিম্ন যে কোরবানির একটা পশু অর্থাৎ ছাগল, একটা ছাগল এর বর্তমান বাজার মূল্য যেটা আছে, বর্তমান বাজার মূল্য অনুযায়ী একটা ছাগলের দাম তাকে আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে। গরিব মিসকিন যারা তাদেরকে দান করে দিতে হবে। অনেক সময় এমন হয় যে এমন মুষলধারে বৃষ্টি যে লোকই পাওয়া যাচ্ছে না, এবং ঢাকা শহরের মানুষ তারা তো জানেন নিজের গরু নিজে বানায় না, কসাই দিয়ে বানায়। তো কসাইরা দিন সকাল থেকেই ঈদের নামাজের পর থেকে সিরিয়াল দেওয়া থাকে, সিরিয়াল আস্তে আস্তে অনেকের বিকাল হয়, সন্ধ্যা হয়, রাত হয়। তাহলে ঈদের দিন রাতে গরু কোরবানির পশু জবাই করা যাবে কিনা? উত্তর হইল, যদি কোনো সমস্যা থাকে বৃষ্টিজনিত, অথবা কষায় পাওয়া যায় না, অথবা নিজেদের অসুস্থতার কারণে নিজেরা কাজ করার লোক নাই, কাজ করার লোকটা রাতে আসবে, তখন কোনো প্রয়োজনের কারণে যদি রাতে কোরবানি দেয়, ঈদের দিন রাতে এবং 11তম রাতে, 11তম জিলহজের রাতে, এই 2 রাতে যদি কোরবানি দেয়, কোরবানি জায়েজ আছে। কথা বুঝতে পেরেছেন? দিনের বেলা না দিয়ে রাতের বেলা কোরবানি দিলেও জায়েজ আছে। এবার আসুন আমরা জেনে নেই কোন কোন প্রাণী শরীয়তে কোরবানি দেওয়া জায়েজ। বাংলাদেশে একটা এলাকা আছে যেখানে মুরগি কোরবানি দেয়, নাউজুবিল্লাহ কইতেন না, আর হচ্ছে সব মুরগের দল। কোরবানি দেওয়ার কবুল হওয়ার পূর্ব শর্ত হলো কোরবানির পশুটা 4 পায়া বিশিষ্ট হতে হবে। কয় পায়া? আর মুরগির পাও কয়টা? তাহলে মুরগি দিয়ে কোরবানি হবে? কোরবানির পশু শর্ত হলো 4 পায়া হতে হবে। 2 নম্বর সেটা গবাদি পশু হতে হবে, বাড়িতে লালন পালন করা যায় এমন হতে হবে। কেউ যদি 4 পায়া একটা গরু জবাই দিল, কিন্তু ওই গরুটা সে নিজের গবাদি পশু না, বাড়িতে পালে নাই, বরং এটা সে বান্দরবনের জঙ্গলি গরু একটা আনছে বা জঙ্গল থেকে দইরা না কোরবানি দিচ্ছে, তাহলে তার কোরবানি হবে না। কেন? কোরবানির পশুর যে 2টা শর্ত, 1 নম্বর 4 পায়া বিশিষ্ট হতে হবে, 2 নম্বর সেটা গবাদি পশু বাড়িতে লালন পালন করা হয় এমন হতে হবে। এখন যে কোরবানি দিছে তার বাড়িতে লালন করতে হবে এটা জরুরি না, মানে যার থেকে কিনে আনছে সে এটা কোনো ফার্মে অথবা নিজের বাড়িতে লালন পালন করছে, এটা জঙ্গলে নিজের খাবার নিজে ব্যবস্থা করে ঘুরা ফিরা বড় হয়েছে এমন না হইতো। কথাটা বুঝতে পেরেছেন? যদি আমার মাস্টারটা বুঝে থাকেন, এবার বলেন তো, কেউ যদি হরিণ দিয়ে কোরবানি দেয়, হরিণের গোস্ত তো অনেক দাম বাংলাদেশে, হরিণ দিয়ে যদি কেউ কোরবানি দেয়, তাহলে তার কোরবানি হবে নাকি হবে না? একটু জোরে কন, কি আপনাকে ইমান দুর্বল কে লিগা হবে না? একটু জোরে কন। এমন ভাবে কইতেছেন যেমন আপনারা হয় না, না হয় কথাটা কইতেছে সহি হয় না ভুল হয়। আরে বললেও তো বললেও তারপরে শিখতে পারবেন, হবে না। কারণ এর মধ্যে প্রথম শর্ত পাওয়া গেছে 4 পায়া জন্তু, এটা পাওয়া গেছে। হরিণের কয় পা? 4 পা, প্রথম শর্ত পাওয়া গেছে। কিন্তু 2 নম্বর যে শর্ত ছিল যে গবাদি পশু হইতে হবে, সেটা কোনো কৃষক মানে কোনো ব্যক্তি সেটা বাড়িতে পালতে হবে, গবাদি পশু হতে হবে। কিন্তু হরিণ তো গবাদি পশু না, সেটা তো জঙ্গলি প্রাণী। এজন্য হরিণের গোস্ত যদিও ফি নাফসিহি শরীয়তে খাওয়া বৈধ, শরীয়তে হরিণের গোস্ত খাওয়া বৈধ, কিন্তু এই হরিণের গোস্ত দিয়ে এই হরিণ দিয়ে কুরবানি করা জায়েজ হবে না। কথা বুঝতে পেরেছেন? এবার আসুন, 4 পায়া হতে হবে, গবাদি পশু হতে হবে। এমন কি কি প্রাণী আছে? এমন কয়েকটা প্রাণী আছে। 1 নম্বর উট, 2 নম্বর দুম্বা, 3 নম্বর গরু, 4 নম্বর মহিষ, 5 নম্বর ভেড়া অথবা ছাগল। শরীয়তে এই 5টা প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ আছে, এছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি জায়েজ নেই। কি কি বললাম? উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, খাসি বা ছাগল যেটাই বলেন, এই 5 ধরনের প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ। এখন একটা প্রাণীতে সর্বোচ্চ কতজন পর্যন্ত শরীক হতে পারবে? ছাগল, দুম্বা, ভেড়া, এই 3 ধরনের প্রাণীর মধ্যে এক ব্যক্তি একটা ছাগলই কোরবানি করতে পারবে, একটা দুম্বা কোরবানি করতে পারবে। এখানে একের অধিক শরীক নিলে কারো কোরবানি সহি হবে না। একটা ছাগল 2 জন মিলে শরীকে কোরবানি দিল, কোরবানি হবে না। একটা দুম্বা 2 জন মিলে দিল, একটা ভেড়া 2 জন 3 জন 5 জন মিলে কোরবানি দিল, কবুল হবে না। প্রবাসের অনেক ভাইদের আমরা এমন শুনি যে প্রবাসী ভাইয়েরা ঈদের দিন তারা কি করবে, তারা তো বাড়িতে বাবা মার কাছে কোরবানির টাকা পাঠাইছে, বাড়িতে তো বাবা মা কোরবানি দেয়, তারা নিজেরা 5-7 জন যে একটা রুমে থাকে, তারা নিজেরা 5 জন মিলে টাকা দিয়ে একটা খাসি এনে তারা জবাই করে আনন্দ করে গোস্ত খায়। এখন তাদের এই কোরবানি হবে কি হবে না বলেন তো দেখি, আমার মাসলা বুঝলে কোরবানি হবে? হবে না। কারণ
এই যে তিনটা প্রাণীর কথা বললাম, ছাগল, দুম্বা আর ভেড়া, এই তিন প্রাণীতে একের অধিক শরিক নিলে কোরবানি কারোটাই হবে না, এটা আমাদের বুঝতে হবে। এখন প্রবাসী ভাই যারা আছে তারা যদি কোরবানি সহি করতে চায় তাহলে কিভাবে সহি করবে? 5 জন মিলাই টাকা দিবে, এরা কিভাবে সহি করবে? সহি করার পদ্ধতিটা হলো 5 জন মিলা টাকা দিছে, ঠিক আছে, কিন্তু 5 জন মিলা একজনের টাকা মালিক বানায় দিবে। ভাই তোদেরকে আমি এমনি টাকা দিলাম তোকে, আর এইবার যে খাসিটা কোরবানি করবি এটা তোর নামে কোরবানি হবে, আমাদের বাকি 4 জনের নাম নাই এখানে, শুধু ধরেন আব্দুল্লাহ নামে কোরবানি হবে। তবে আমরা 4 জন মিলে টাকাটা দিলাম, তোকে এটার মালিক বানিয়ে দিলাম। আজকে এই বছর আব্দুল্লাহ নামে কোরবানি হবে, আগামী বছর আবার আব্দুর রহিম থাকলে তার নামে কোরবানি হবে। সবাই যদি একজনের মালিক বানিয়ে দেয় আর জবাইয়ের সময় শুধুমাত্র এক নামের উদ্দেশ্যেই কোরবানি দেয়, তাহলে কোরবানি সহি হবে কি হবে না? সহি হবে। মাসলা বুঝতেছেন তো? আচ্ছা, এইগুলো 3 প্রাণীর কথা, ছাগল, ভেড়া আর দুম্বার কথা। আর বাকি আছে 2টা প্রাণী, একটা হলো উট, 2 নম্বর গরু মহিষ। গরু মহিষ এক ধরনের প্রাণী ধরা হয়েছে শরীয়তে। উট বা গরু মহিষ, এই যে 2টা বা 3টা প্রাণী, এই প্রাণীগুলোর ক্ষেত্রে শরীয়তের নিয়ম হলো এই প্রাণীতে একজন কোরবানিও দিতে পারবে, 2 জন থেকে নিয়ে 7 জন পর্যন্ত, 7 জন শরিক পর্যন্ত এই 3টা প্রাণীর মধ্যে কোরবানি দিতে পারবে। কথা বুঝতে পেরেছেন? অনেকের এমন ভুল ধারণা শুনেছি যে 1 থেকে শুধু বেজুর সংখ্যক পর্যন্ত কোরবানি দেওয়া যায়, 1 জন, 3 জন, 5 জন বা 7 জন, 4 জন বা 6 জন দেওয়া যায় না। না ভাই, এগুলো ভুল কথা, এগুলো ভুল প্রচলিত। কেউ যদি 6 শরিকে দেও তাও হবে, 4 শরিকে দিলেও হবে, অর্থাৎ 2 থেকে 7 যতগুলো সংখ্যা আছে যে কোনো সংখ্যার শরিক নিলে তারা কোরবানি হয়ে যাবে। মাসালা বুঝতে পেরেছেন? এবার বলেন তো, কেউ যদি 6 জন মিলে যদি কোরবানি দেয়, কোরবানি হবে কি হবে না? আচ্ছা, তাহলে আমরা যে মাসালা জানলাম, একটা গরুতে 7 জনের বেশি শরিক হওয়া যাবে না। এবার আপনাদেরকে একটা মাসালা জিগাই, আপনারা নিজেরা 2 মিনিটের জন্য একটু মুফতি সাহেব হয়ে যান, আমার একটা ফতোয়া দিবেন। 7 জনে 7 ভাগে কোরবানি দিল, 6 জনে 6 জনের ভাগের আলাদা নিজের টাকা নিজে দিল। এখন একজন ব্যক্তি এমন যে তারা 2 ভাইয়ের একটা জয়েন্ট ফ্যামিলি, 2 ভাই মিলে কোরবানির একটা শরিকের দাম 30,000। বলছে ভাই আমরা তো একা 30,000 দেওয়া কঠিন হয়ে যাব, তুই 15,000 দে, আমি বড় ভাই আমি 15,000 দিই, তুই ছোট ভাই তুই 15,000 দে। যেহেতু গোস্ত মিলামিশাই খাওয়া হবে, আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, একা 30,000 দেওয়াটা কঠিন হয়ে যাবে, তুই 15,000 দে, আমি 15,000 দিই। এখন বলেন তো, এই যে কোরবানির গরুটা 7 জন শরিক হইল, এর মধ্যে কোরবানি কি হয়েছে নাকি হয় নাই? আর টু জোরে কন, এরা কি মাছটা জানে না নাকি? আরে কোন হয় নাই? হয় নাই কেন? হয় নাই কারণ হইলো কোরবানিতে কয়টা শরিক হওয়ার কথা, কিন্তু শরিক কয়টা হয়ে গেছে? 8টা হয়ে গেছে। কারণ 8টা যেহেতু হয়ে গেছে, এই জন্য যেই 2 ভাই 15,000 করে 2 জনই মিলে এক শরিক নিয়েছিল, তাদের কোরবানি তো হয় নাই। এদের সাথে যেই 6 জন ব্যক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণভাবে একাই এক শরিক দিয়েছিল, তাদের কোরবানি হয় নাই। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের সমাজে এমন অনেক আছে, অনেক এমন আছে, আমি নিজে দেখেছি। আমি তো গরু কোরবানি করি, আমি জানি যে জয়েন্ট ফ্যামিলি 2 ভাই 3 ভাই মিলে একটা গরু শরিকের কোরবানি দিচ্ছে, তাদের কোরবানি তো হয় নাই। ওই গরুতে যতজন শরিক হয়েছে কারো কোরবানি হয় না। খুব কঠিন মাসালা, কথা বুঝতে পেরেছেন? খুব ভালো করে বুঝবেন ওরা মাসলাটা। 3 ভাই এক ফ্যামিলিতে বা 4 ভাই, 4 ভাই মিলে টাকা দিল, এই টাকার মালিক বাবাকে বানায় দিয়েছে এবং বাবার নামে এক শরিকের নাম দিল, তাহলে কোরবানি হবে কি হবে না বলেন তো? কোরবানি হবে। কারণ কি? কারণ এখানে তো 7-এর বেশি শরিক হয় নাই। কারণ এই 4 ভাই যদিও টাকা দিছে, কিন্তু টাকাটা কার নামে দিছে? বাবার নামে। তাহলে শরিকটা কয়জন হইল? একজনই হইল। ওই যে বিদেশিদের মাসালার মতো, বিদেশিরা 5 জন টাকা দিয়া কোরবানি করলো, কোরবানি হবে না। কিন্তু 5 জন মিলে যদি একজনকে মালিক বানায় দেয়, শুধু আব্দুল্লাহর নামে কোরবানিটা হচ্ছে, তাহলে হবে না? হবে না। এরকম ভাবেই বাবার ক্ষেত্রেও একই কথা। ছেলেরা যদি টাকা দেয়, বাবার ইনকাম নাই, ছেলেরা এখন ইনকাম করতেছে, ছেলেরা সবাই মিলে টাকা দিল, বাবার নামে বাবার এক শরিকে কোরবানি দিল, তাহলে হবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমি আগে যে সুরত বলেছি, 2 ভাই মিলে, তারা 2 জন মিলে 30,000 টাকা শরিকের 15 করে দিল, তারপরে কাউকে নির্দিষ্ট শরিকের মালিক না বানায়া 2 ভাই মিলেই ওই বস্তুটা পরবর্তীতে ভাগ করে নিল, এভাবে কোরবানি হবে? হবে না। এইগুলো আরেকটা মাসালা।
7 শরিকের কোনো একটা শরিকের যদি সব টাকা অথবা তার ইনকামের অধিকাংশ টাকা হারাম হয়, খুব ভালো করে বুঝবেন, 7 জন শরিকের কোনো একজন শরিকের সব টাকা অথবা তার টাকার অধিকাংশ টাকা, অর্ধেকের বেশি টাকা এমন যেগুলো সব হারাম, হারাম থেকে ইনকাম, তাহলে এমন ব্যক্তির সাথে কোরবানি দেওয়া জায়েজ নাই। এমন ব্যক্তির সাথে কোরবানি দিলে ওই ব্যক্তির কোরবানিও হবে না, বাকি 6 শরিক যাদের 100% পিওর হালাল টাকা দিয়ে কোরবানি করছে তাদের কোরবানিও হবে না। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, 7 জন শরিক, 7 জন শরিকের প্রত্যেক শরিকের নিয়ত আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দেওয়া। ইসলাম আমাদের উপর কোরবানি ওয়াজিব করেছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হিসেবে ইসলাম আমাদের উপর ওয়াজিব করেছে, ওয়াজিব হিসেবে আমরা কোরবানি দিচ্ছি। 6 জনের নিয়ত একদম পাক্কা সহি, ইখলাসের সাথে কোরবানি দিচ্ছি। একজন নিয়ত করছে যে আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে 8-10 বছরের, কোরবানি তো দেওয়ার ইচ্ছা ছিল না, বর্তমানে হাতে টাকা পয়সাও বেশি নাই, অভাবে আছি, কিন্তু কোরবানি না দিলে আমার 8-10 বছর 15 বছর এই ছোট ছোট যে বাচ্চাগুলো আছে এগুলো পরে আরেক ঘরে ছায়া থাকবে, কোরবানি না দিলে বাচ্চারা মনে কষ্ট পাইবে। তো এইভাবে কোনো ব্যক্তি বাচ্চারা কষ্ট পাবো, আরেক ঘরে তাকায় থাকবো, এই নিয়তে কোরবানি দিল, তাহলে বলেন তো কোরবানিটা হবে কি হবে না? হবে না। কারণ এই লোকটা আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে কোরবানি দেয় না, সে কোরবানি দিয়েছে গোস্ত খাওয়ার জন্য। যেহেতু আমার ঘরে গোস্ত না আসলে আমার সন্তানেরা পাশের বাসায় তাকায় থাকবে, এটা আমার সহ্য হবে না, এই জন্য আমার সন্তানের যে জন্য কিছু গোস্তের ব্যবস্থা করার জন্য আমি কোরবানিটা দিলাম। এমন ব্যক্তির সাথে কোরবানি দিলে ওই ব্যক্তির কোরবানিও হবে না, ওই ব্যক্তির সাথে বাকি 6 জন যাদের নিয়তে কোনো গন্ডগোল ছিল না, 1%ও গন্ডগোল ছিল না, এরপরও এই ব্যক্তির কোরবানি না হওয়ার কারণে বাকি 6 জনের কোরবানিও হবে না। কত মারাত্মক মাসালা না? এবার আপনারাই দেখেন আমাদের সমাজে যারা কোরবানি দেয় শরীকে, কয়জন এমন আছে যে গোস্তের নিয়ত ছাড়া একমাত্র আল্লাহর খুশির জন্য কোরবানি দেয়? কয়জন আছে? খুব সতর্কতা থাকে। এজন্য কোরবানি আমরা হুজুর যারা আছি আমরা ফতোয়া দিই, যদি আপনার পসিবল হয় একা কোরবানি দেন। যদি কোন হুজুর একা তো 20-30 হাজার 40 হাজার টাকা দিয়ে গরু কেনা সম্ভব না, তাহলে আমি বলবো আপনি খাসি কিনেন, 2টা খাসি কিনেন, 3টা খাসি কিনেন, সমস্যা নাই। কিন্তু শরীকে গেলেই দেখবেন আপনার নিয়ত ঠিক আছে, কিন্তু আরেকজনের কারণে আপনি কোরবানির সওয়াব পাইলেন, লাভ না লস? এরপরেও যদি শরীকানাতে কোরবানি করতেই হয়, তাহলে আপনাদের কাছে আমার পরামর্শ হইল, আমরা দুনিয়াবি কোনো কাজে যখন ব্যবসায় টাকা ইনভেস্ট করি, কতবার বসি, কতবার পরামর্শ করি, কতবার মিটিং করে সিদ্ধান্ত নিয়ে তারপরে কিভাবে কোন জায়গায় ইনভেস্ট করলে ভালো হবে। তা আমরা যে এই দিনই একটা ইবাদত করতেছি কোরবানি, এটার গুরুত্ব কম না বেশি? এই কোরবানিটাকেও গুরুত্ব দিয়া লাগলে 1 দিন বসেন, লাগলে 2 দিন বসেন, লাগলে 3 দিন হলেও বসেন, যেই সমস্ত শরীকদের নাম নিতেছেন এই শরীকদেরকে নিয়ে বসেন, লাগলে হুজুরের দাওয়াত দেন, আমারে নিয়ে যান, হুজুর আমরা আসরের পরে আজকে 5 জন শরীক কোরবানি দেব, 5 জন আমরা বুঝবো, আপনি একটু আসেন 10 মিনিটের জন্য, আপনি একটু কীভাবে আমাদের নিয়তটা করলে ভালো হবে আমাদের কিছু নিয়ে একটু বোঝায় দেন, আমাদের সকলের নিয়ত যেন স্বচ্ছ থাকে, কারো কোরবানি কবুল হবে না এমন যেন না হয়। কি হুজুরে কইলে হুজুর যাইব না নাকি না করবো? আচ্ছা, এই হলো দিনই কোনো কাজ। দুনিয়াবি কাজে আমরা কতবার বসি, কতবার চিন্তা ফিকির করে কাজটা করি। এই যে কোরবানি করতেছি এজন্য 1বার 2বার 3বার একাধিকবার যদি বসার প্রয়োজন হয় শরীকরা মিলে, যে ভাই দেখেন গোস্তের নিয়ত কোরবানি হবে না, এরপরে হারাম টাকা দিয়ে কোরবানি হবে না, তো আমরা যারা শরীক আছি এটা কাউকে মিন করে বলতেছি না, আমাদের মধ্যে যদি কেউ শরীক থাকেন যে হারাম টাকা আছে এখানে, অধিকাংশই হারাম টাকা, হ্যাঁ, অথবা তার সবই হারাম টাকা, এমন যদি হয় তাহলে ভাই আপনি আমাদের থেকে আপনি চলে যান, আপনি একাকি কোরবানি দেন, বা আপনাকে আমরা চাচ্ছি না কোরবানিতে, এইভাবে সুন্দর করে বোঝায় বলে দিলে তাহলে এতে কারো কোরবানি নষ্ট হবে না, সকলের কোরবানি হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এরপরে আরেকটা মশলা, কোরবানির চামড়া। আমরা দেখি কোরবানির চামড়া বিক্রি করে ফেলে যারা কোরবানি দেয়, 5 জন 7 জন মিলে হোক অথবা 1 জন হোক, বিক্রি করে দিয়ে এই টাকাটা কোরবানির গরু আনার পরে 1-2 দিন যে নিজেরা খাবার খাওয়াইছে এই খাবারের খরচগুলোতে এই চামড়ার টাকা দিয়ে দেয়। এটা করা সম্পূর্ণ জায়েজ হবে না। কোরবানির চামড়া যেটা, এটা সম্পূর্ণ দরিদ্র হতদরিদ্র যারা আছে এটা তাদের হক, তাদেরকে দিয়ে দিতে হয়। আমরা তো দেখেছি যে আমাদের এলাকায় তো বড় বড় মাদ্রাসা, আমরা ঢাকা শহরেও মাদ্রাসায় পড়েছি, তো মাদ্রাসার ছাত্রদেরকে কোরবানির চামড়াটা দিয়ে দেওয়া হতো। কথা বুঝতে পেরেছেন?
কোরবানির চামড়া বিক্রি করার কোনো প্রয়োজন নাই। মাদ্রাসার ছাত্ররা যখন আসে, এটা যেহেতু গরিবের হক, আর মাদ্রাসার লিল্লা বোর্ডিংয়ে শত শত হাজার হাজার গরিব মিসকিন এতিম যাদের বাবা মা নাই অথবা বাবা মা আছে হত দরিদ্র, তারা পড়ালেখা করে, তো এই চামড়ার টাকা বিক্রি করে তাদের লিল্লা বোর্ডিং পরিচালিত হয়, তাদের খাবারের যোগান হয়। তো মাদ্রাসা থেকে যদি আপনাদের কাছে কোনো ছাত্ররা আসে, আমি মনে করি ব্যক্তিগতভাবে এটাই উত্তম হবে যে আপনারা বিক্রি করে নিজের হাতে টাকা নেওয়ার দরকার নাই। যেহেতু এখানে আমার আপনার হক নাই, এই চামড়াটা আপনি কোনো মাদ্রাসায়, আপনার নিকটত্ব কোনো মাদ্রাসায় দিয়ে দেন, এটা হলো সবচেয়ে উত্তম। সব জায়গায় আমরা এমনটাই দেখি। হ্যাঁ, চামড়া যতই দাম হোক, যত দাম হোক, একটা চামড়ার দাম 5,000 টাকা হোক, ওই 1 টাকাও আপনি খাইতে পারবেন না, 1 টাকাও আপনি খাইতে পারবেন না। এটা আপনার গরিবকেই দিতে হবে। আর গরিবকে যদি দেন তাহলে শ্রেষ্ঠ গরিব হবে তারা, যে সমস্ত গরিবেরা কোরআন হাদিস শেখার জন্য টাকা পয়সা পাইতেছে না, যারা আপনার কিছু অর্থের সাহায্যে তারা কোরআনের আলেম হইতে পারবে, হাদিসের জ্ঞান তারা লাভ করতে পারবে। ভবিষ্যতে তারা কোনো মসজিদ মাদ্রাসায় খেদমত করলে যতদিন পর্যন্ত মানুষকে কোরআন হাদিসের মাধ্যমে মানুষকে হেদায়েত দিবে, ততদিন পর্যন্ত ওই যে আপনি আপনার চামড়ার টাকা দিয়ে সে খায়া বড় হয়েছে, আপনিও এর সওয়াবটা পেয়ে যাবেন। এটা তো গরিবের হক। গরিবের হক আপনি, আপনার পাশে যারা ভিক্ষা করে সেও গরিব, আপনার পাশে যারা মানুষের কাছে চায়া চায়া খায় তারাও গরিব, ঠিক আছে, তাদেরকেও দিতে পারবেন। মাদ্রাসার এতিম মিসকিন যারা আছে তারাও গরিব। কিন্তু এই টাকাটা একদম আখের যদি বেনিফিটটা বেশি কার হবে, কোন জায়গায় দিলে? মাদ্রাসার ছাত্রদেরকে দিলে, লিল্লা বোর্ডিংয়ে যদি দেন তাহলে বেনিফিটটা বেশি। কারণ এই মাদ্রাসার ছাত্রটা আপনার টাকা খেয়ে সে লিল্লা বোর্ডিং থেকে যখন একজন বড় আলেম হবে, সে যখন ভবিষ্যতে দিনের খেদমত করবে, ইসলামের সেবা প্রদান করবে, সমাজসেবামূলক কাজ করবে, তখন এর একটা সওয়াব আপনি পেয়ে যাবেন। কথা বুঝতে পেরেছেন? এই হলো মাসালা। এরপরে সর্বশেষ যেই মাসালাটা বলতে চাচ্ছি, কেউ যদি প্রশ্ন থাকে ভাই সামনে এসে পড়ে, এত দূরের থেকে প্রশ্ন শোনা যাবে না, একটু সামনে এসে পড়লে প্রশ্ন করলে ভালো হয়। যেই মাসালাটা বলতে চাচ্ছি সবাই এদিকে তাকান, উনি প্রশ্ন করলে উনি সামনে আসুন। আরেকটা যে বিষয় সেটা হলো, অনেক সমাজে দেখা যায় যে কুরবানির ঈদের, আমি যেখানে হেফজ পড়েছি, হেফজ যেখানে শুনিয়েছি আমি, কেরানীগঞ্জের এক মাদ্রাসা। তো এই আমার মাদ্রাসার মসজিদের একটা নিয়ম এটা ছিল যে এই এলাকার, এই সমাজের যে 80টা 100টা ঘর আছে, এই 80-100 ঘরের মধ্যে যারাই কোরবানি দিচ্ছে, তারাই তাদের কোরবানির 3 ভাগের 1 ভাগ অংশ এই সমাজের এই মসজিদের সামনে এসে জমা করে, এবং এটা দেওয়া বাধ্যতামূলক। যারাই কোরবানি দেয় তারাই 3 ভাগের 1 ভাগ কোরবানির গোশত আলাদা করে এখানে দেওয়া যেতে হবে। এটা সমাজপতিদের থেকে এটা একদম নির্ধারণ করা, দিতে হবে, না দিলে জোর করে বাইরে থেকে নিয়ে আসে। এখন তারপরে এই যে গোশতগুলো জমা হয়, একদম গোশতের বিশাল সমাহার হয়ে যায়, অনেক গোশত হয়, একদম কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত উঁচা হয়ে যায়, মোটামুটি 20-30 স্কোয়ার ফিট এরকম পরিমাণ গোশত হয়ে যায়, অনেক গোশত হয়। এরপরে এই গোশতগুলো কি করে, সমাজে যে কয়টা ঘর আছে, যেমন 100টা ঘর আছে, এই সমস্ত গোশতগুলো এই সমাজের 100টা ঘরের জন্য আলাদা আলাদা ভাগ করা হবে। ভাগ করার পরে এই গোশতগুলা এই সমাজের প্রত্যেক 100 ঘরের প্রত্যেক ঘরে আবার যাবে। কথা বুঝতে পেরেছেন? এরকম প্রচলিত আছে। আপনাদের এখানে কে কে আছেন দেখি? আপনাদের কারো এলাকায় এমন আছে? আচ্ছা, মাত্রাটা জেনে যান, আপনাদের এলাকায় গিয়ে এটা বন্ধ করবেন। কেউ যদি বিরোধিতা করে আমার কাছে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? কেউ যদি ফতোয়া দেয়, কোনো হুজুর ফতোয়া দেয়, আমার কাছে পাঠিয়ে দেবেন। এখানে মাসলাটা হলো, এই যে কাজটা করা হয় এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী কাজ। বাহ্যিকভাবে যদিও মনে হয় যে এর মাধ্যমে তো যারা কোরবানি দিচ্ছে না তাদের কাছে সুষমভাবে এখানে বন্টন করা হচ্ছে, কিন্তু যে কোনো কাজই আমরা ইসলামে নিয়ত করি না কেন, আগে আমাদেরকে খতিয়ে দেখতে হবে যে ইসলামে এটার অনুমোদন আছে নাকি নাই। কথা বুঝতে পেরেছেন? এই কথা বুঝতে পেরেছেন? ইসলামে আমাদের এটা অনুমোদন করেছি কিনা। এখন আমি যেই সুরতের কথা বললাম, সমাজ থেকে গোশত তুইলা আবার 100 ঘরের জন্য আলাদা আলাদা গোশত দিয়ে দিচ্ছে, এইটার মধ্যে কয়েকটা সমস্যা আছে। 1 নম্বর যে সমস্যা, এই যে সমাজের যারা কোরবানি দিল, সবাই কি হালাল টাকা দিয়ে কোরবানি দিছে? একটু জোরে কন। অনেকে হারাম টাকা দিয়ে কোরবানি দিছে না? তাই হারাম টাকা দিয়ে কোরবানি যে দিছে তারও তো কোরবানির 3 ভাগের 1 ভাগ এখানে আসছে, এবং তার গোশতটা এখানে মিশার কারণে এই যে বাকি যতগুলো ভাগ করা হয়েছে 100 ভাগ, প্রত্যেকটা ভাগেই 1 গ্রাম করে হইল তার এই গোশতের থেকে পার্সেন্টেজ গেছে না? এবার বলেন, 1 মণ দুধের মধ্যে যদি 1 ফোঁটা চানা পড়ে, ওই দুধটা হালাল থাকে না হারাম হয়ে যায়? হারাম না? তাহলে এই যে একজন সুদখোরের কুরবানির গোশত মিলার কারণে বাকি সবার কুরবানির হালাল গোশতটা যে হারাম হয়ে গেল, এটা কি জায়েজ আছে? 2 নম্বর যে বিষয়,
অনেকের ফ্যামিলি থাকে বড়, 10 জন 15 জন 8 জন 12 জনের ফ্যামিলি থাকে, তাদের গোস্তের 3 ভাগের 1 ভাগ সমাজে দিয়ে দেওয়া এটা তাদের জন্য অনেক কষ্টকর। এটা কিন্তু গোস্ত 3 ভাগ করে 1 ভাগ গরিবকে দেওয়া, 1 ভাগ আত্মীয়কে দেওয়া, 1 ভাগ নিজে খাওয়া, এটা কিন্তু ইসলামে ফরজ কোনো বিধান না, ইসলামে ওয়াজিব কোনো বিধান না, এটা মুস্তাহাব বিধান। কি বিধান? মুস্তাহাব বিধান। এটা না করলে কোনো গুনাহ হবে না। এখন 12 জন 13 জন 14 জন ফ্যামিলির মেম্বার, ওই ফ্যামিলিতেও দেখা যাচ্ছে যে জোর জবরদস্ত করে তাদেরও 3 ভাগের 1 ভাগ এনে এখানে জোর জবরদস্ত করে দেওয়া হচ্ছে, এটা না যায়। কথাটা বুঝতে পেরেছেন? এরকম আরো অনেক সমস্যা আছে এর মধ্যে, হারামের অনেক সমস্যা আছে। সমাজের অনেকে এমন থাকে যে আমি মানুষের কিছু খাবো না, এমন থাকে, কিন্তু সমাজের এই যে আপনি তার জন্য একটা ভাগ করলেন, এখানে তাকে এই মানুষের এতগুলো গড়ের থেকে একটু একটু পার্সেন্টেজ করে হলেও তাকে দেওয়া হলো, অথচ সে এগুলো পছন্দ করে না, তাকে নিতে বাধ্য করা হলো, এগুলো না জায়েজ কাজ। যে কে যেন প্রশ্ন করবেন বলছিলেন, ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা 7 শরীকে কুরবানি দেই, 5 শরীকে 4 শরীকে যেভাবেই দেই, আমাদের শরীকের সাথে কি আকিকার কোন শরীকের নাম যাওয়া যাবে কিনা? এটা আমি জানি আপনারা অনেকেই জানেন, বলেন তো যাবে কিনা? যাবে। অনেকে এটা ভুল ধারণা করে যাবে না। কুরবানি শরীকের সাথে মনে করেন আমি 2 শরীকে 2 জন মিলা গরু কিনলাম, আমার নিয়ত হলো কুরবানি করা, আরেকজন টাকা দিচ্ছে তার নিয়ত হলো আকিকা করা, জায়েজ আছে, কোনো সমস্যা নেই। 7 শরীকের মধ্যে 6 জন কুরবানির নিয়ত, 1 জন আকিকার নিয়ত, জায়েজ। 7 শরীক 4 জন কুরবানির নিয়ত, 3 জন 3টা আকিকা দিবে, জায়েজ আছে। 7 শরীক 6 জনেরই আকিকার নিয়ত, 1 জন কুরবানির নিয়ত, তাও জায়েজ আছে। যে কোনো শরতেই এই কুরবানির সাথে আকিকার সাথে শরীক মিলানো সম্পূর্ণ জায়েজ এবং হালাল, এতে কোনো সন্দেহ নেই। যে মাসলাগুলো আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।